তরুণরা কি আগের তুলনায় বেশি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে? এই প্রশ্নটি অনেকের। কারণ আমরা দেখছি দৈনন্দিন অভিজ্ঞতায় আমাদের চারপাশে কম বয়স্ক মানুষজন আগের তুলনায় বেশি ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং আমাদের যারা ক্লিনিশিয়ান বা ডক্টর যারা ক্যান্সারের চিকিৎসা দেন, তারাও বলছেন যে আগের তুলনায় তারা অল্প বয়স্ক অথবা তুলনামূলকভাবে তরুণদেরকে বেশি পাচ্ছেন। নানান ক্যান্সারে আক্রান্ত হয়ে তারা আসছে চিকিৎসা নিতে। ১৯৯০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই সময়ের গবেষণায় দেখা গেছে যে সারা পৃথিবীতে প্রায় ৭৯% বেড়েছে তরুণদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা। কেন এই বৃদ্ধি? কেন আগের তুলনায় কম বয়স্ক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে? এ বিষয়ে বিজ্ঞানীরা অনেক কিছু ভেবেছেন। অনেক ফ্যাক্টর আছে যেগুলোকে দোষারোপ করা হয় ক্যান্সারের এই প্রবৃদ্ধির পেছনে। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমাদের যে দৈনন্দিন জীবনাচার। আমরা আগের তুলনায় যে ধরনের খাবার খাই অথবা আমরা যে ধরনের জীবনযাপন করি, সেটি আমাদেরকে ক্যান্সারের প্রতি আরো বেশি vulnerable করে তুলছে। কিন্তু আমাদের যেই আ শারীরবৃত্তীয় যে প্রক্রিয়া, আমাদের শরীরের যে কোষ যেখানে মূলত ক্যান্সারের আবির্ভাব ঘটে, সেই কোষগুলোর কি বৈশিষ্ট্য আছে? কি রকমের পরিবর্তন হচ্ছে? যা এই ক্যান্সারের আক্রান্ত হওয়ার পেছনে বা এই যে বয়সটা যে এগিয়ে আসছে, তার পেছনে ভূমিকা রাখছে। একটি গবেষণায় বিজ্ঞানীরা সম্প্রতি দেখেছেন যে আগে আমাদের ৬০ থেকে ৭০ বছরের যে বয়স সীমা, সেই সময়ে যেসব পরিবর্তন হতো আমাদের শরীরের ভেতরে, আমাদের কোষের ভেতরে, সেই ধরনের পরিবর্তন তারা এখন দেখছেন যে ৩০ থেকে ৩৫ বছর বয়সেই এই পরিবর্তনগুলো আমাদের ভেতরে আসা শুরু হয়েছে। অর্থাৎ আমাদের কোষের যে বয়স, সেই বয়স আমাদের ঘড়ির কাঁটার যে বয়স তার সাথে এখন আর মিলছে না। আমরা এখন তুলনামূলকভাবে তরুণ বয়সী ৫০ থেকে ৬০ বছর অথবা ৬০ থেকে ৭০ বছরের যে পরিবর্তন, যে ক্ষতিকর পরিবর্তনগুলো কোষের ভেতরে ঘটে, সেগুলো আরো বেশি পরিমাণে আমাদের কোষের ভেতরে পাচ্ছি। এবং এর কিছু প্যারামিটার আছে। একটি গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন যে খুব সিম্পল কিছু পরিবর্তন বা টেস্ট যেগুলো আছে, যেগুলো করা যায় আমাদের ডায়াগনস্টিক সেন্টারে, সেই প্যারামিটার গুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা একটি ধারণা পেয়েছেন। তার মধ্যে আমরা যেমন সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট যখন আমরা করি, সেই সময় দেখবেন যে সেখানে আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ, আমাদের রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, এই কোষগুলো কেমন, তাদের আকৃতি কেমন, তাদের সংখ্যা কেমন, এগুলো কিন্তু শরীরের যে কোষের বয়স তার সাথে সম্পর্কিত। সুতরাং এই প্যারামিটার গুলো যখন বিজ্ঞানীরা গবেষণা করেছেন এবং যখন এটাকে পরিমাপ করেছেন এবং তুলনা করেছেন, তখন তারা দেখেছেন যে যারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তাদের এ ধরনের যে প্যারামিটার, এই প্যারামিটার গুলো অনেকখানি বয়স্কদের কাছাকাছি। তাহলে যেহেতু ক্যান্সার মূলত বয়স্কদের অসুখ, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে, আমরা তাহলে বলতে পারছি যে আমরা তুলনামূলকভাবে যেহেতু অল্প বয়সী, আমাদের কোষের বয়স যেটা সেটা বৃদ্ধ বয়সের কাছাকাছি চলে যাচ্ছে, সে কারণে আমাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ছে। অর্থাৎ ঘড়ির কাঁটার বয়স নয়, বরং আমাদের কোষের বয়স তুলনামূলকভাবে বৃদ্ধদের কাছাকাছি চলে যাচ্ছে। সে কারণে আমরা আগেভাগেই ক্যান্সারে আক্রান্ত হচ্ছি। এটি এক ধরনের একটি ব্যাখ্যা, যেটি মূলত কেন আমরা তরুণ বয়সী অথবা অল্প বয়সে ক্যান্সারে আক্রান্ত হচ্ছি সেই সম্বন্ধে একটি ধারণা দিতে পারে। নিশ্চয়ই এ ধরনের আরো গবেষণা হবে। এটি সম্প্রতি ইউকে বায়োব্যাংক যেটা, সেই বায়োব্যাংকের ডেটার উপরে বিশ্লেষণ করে এই গবেষণা পরিচালিত হয় এবং সেখান থেকে এই যে তথ্যটি আমি আপনাদেরকে দিলাম, সেটি পাওয়া গেছে। নিশ্চয়ই আরো গবেষণা হবে এ সংক্রান্ত এবং আমরা এ বিষয়ে আরো বেশি জানতে পারবো ভবিষ্যতে।